একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা, একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা। আহা যার উপরে পড়নে দরুদ, যার উপরে পড়নে দরুদ খুদিরা বানায়, একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা, একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা। আমার নবী জিন্দা নবী, আমার নবী নূরের নবী গো, ওরে নবী খুশি না হইলে আল্লাহ, একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা, একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা। ঢাকা দিয়া কই ও যুবক বাইরে, নবীর হুজরা মুবারকের ভিতরে কোনো খাবার নাই। আমার নবী উপবাস, একদিন দুই দিন তিন দিন হয়ে গেল আমার নবী উপবাস। আমার নবীর ক্ষুধার যন্ত্রণা কাউকে বুঝাইতে চাই না। আমার নবীজি ছোট্ট একটা চ্যাপ্টা পাথর মুবারক জুব্বা মুবারকের নিচে শক্ত করে বেঁধে নিয়েছে, যেন সাহাবায়ে কেরাম বুঝতে না পারে আমার নবী ক্ষুধার্ত। জুব্বা মুবারকের নিচে পাথর মুবারক যদি বেঁধে ফেলা হয়, পেট মুবারকটুকু একটু উঁচু হবে, কেউ বুঝতে পারবে না আমার নবী ক্ষুধার্ত, আমার নবী তৃষ্ণার্ত। এ যুবক, দুপুরবেলা আমার নবী চিন্তা করলেন, রে বাবা আমার হুজরা মুবারকের ভিতরে খাবার নাই, চুলায় আগুন জ্বলে না। দেখি আমার কলিজার টুকরা খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে যাইয়া, ইমানদার মুসলমান বাবা গো, এই দুনিয়াটা ইমানদারের জন্য, আর দুনিয়া সিজনুল মুমিনিনা ও জান্নাতুল কাফিরিন। এই দুনিয়াটা মুমিন বান্দার জন্য কষ্টের জায়গা, এই দুনিয়াটা ইমানদারের জন্য কষ্টের জায়গা, আর বেঈমানের জন্য এই দুনিয়াটা সুখ শান্তি করার জায়গা। নবী দুপুরবেলা নবীজির কলিজার টুকরা, যিনি সাইয়্যিদাতুন নিসা আলিল জান্নাহ, যাকে আমার নবীজি সমস্ত জান্নাতি নারী সমাজের সর্দার বানায় দিছে, ওনার বাড়ির দিকে কদম মুবারক বাড়াইতে শুরু করলেন। সাথে ছিল রে বাবা 10 বছরের একটা বাচ্চা, হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আন। চিৎকার দিয়ে কি আল্লাহু আকবার বলা যাবে না? দুপুরবেলা সাইয়্যিদাতুন নিসা আলিল জান্নাহর বাড়িতে উপস্থিত হয়ে গেল। নবী ক্ষুধার্ত, নবী তৃষ্ণার্ত, ইচ্ছা করলে নবী জান্নাতি খাবার খেতে পারে, ইচ্ছা করলে নবী জান্নাতি বিছানায় ঘুমাইতে পারে, ইচ্ছা করলে আমার নবী জান্নাতি পোশাক মুবারক পরিধান করতে পারে। তারপরে আমার নবীজি গরিবী হালতে জিন্দিগি করেছেন, গরিবী হালতে জিন্দিগি করেছেন। ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজরা মুবারকের সামনে দাঁড়াইয়া আমার নবীজি তার কলিজার টুকরা ফাতেমাকে সালাম দিলেন। ডাকা দিয়া কই, মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর কণ্ঠ মুবারকের আওয়াজ শুনিয়া সালামের উত্তর দিলেন, হুজরা মুবারকের দরজা খুলে দিলেন। ইমানদার মুসলমান বাবা গো, বাবা গো, ইসলামটা এমনিতে আসে নাই, ইসলামটা এমনিতে আসে নাই। আজকে আমরা সহজভাবে নামাজ কাজা করে দিচ্ছি, আজকে আমরা সহজভাবে অপরাধ করে ফেলতেছি। নবী আমার ডাক দিয়ে কয়, ফাতেমা আমার সালামের উত্তর দিল। উত্তর দেওয়ার পরে আমি কোনো প্রশ্ন করলাম না। ফাতেমা আমার চেহারা মুবারকের দিকে তাকায় আছে, আমি ফাতেমার চেহারার দিকে তাকায় আছি। ফাতেমা ডাক দিয়া কয়, জগতের মানুষ, আমি আমার আব্বা হুজুরের চেহারা মুবারকের দিকে তাকায় রইলাম। আমার মনের ভিতরে
অনুভব হয়েছে আমার আব্বা হুজুর মনে হয় অনেক দিন পর্যন্ত খাবার খায় না। আমার আব্বা হুজুরের চেহারাটা শুকনো হয়ে গেছে, দুইটা টুট শুকায় আছে, চেহারা মোবারকটা শুকনো শুকনো লাগতেছে। ডাকা দিয়া কই বাবা গো, বাবা গো, বাবা গো। এই সময়ের ভিতরে আমার বাড়ির সামনে আপনি হাজির হয়েছেন। আমার নবী ফাতেমার চেহারার দিকে তাকাইয়া বুঝতে পারলেন ফাতেমার ঘরের ভিতরে অভাব চলছে, ফাতেমার ঘরের ভিতরে কোনো খাবার নাই। আমার নবী খাবার আছে না নাই জিজ্ঞাসা করলেন না, প্রশ্ন করলেন না, শুধু বললেন ও ফাতেমা তোমার দিনকাল কেমন যায়? ফাতেমার ঘরে খাবার নাই, তারপরে কষ্ট কইরা বললেন না ভালো না। উনি বলছে আলহামদুলিল্লাহ আমার সময় অনেক ভালো যাইতেছে, আমার সময় অনেক ভালো যাইতেছে। ডাক দিয়া কয়ে ফাতেমা রে আমি আর কিছু জিজ্ঞাসা করব না, আমি শুধু তোমার জবান থেকে শুনতে চাই তুমি দুনিয়া চাও নাকি আখিরাত চাও? চিৎকার দেখি আল্লাহু আকবার বলা যাবে না। ডাক দিয়ে বলে ফাতেমা তুমি কি দুনিয়া চাও নাকি আখিরাত চাও? ফাতেমা অনেক জ্ঞানী, ডাক দিয়ে কয় বাবা আমি দুনিয়া চাই না, দুনিয়া চাই না। দুনিয়ার জিন্দিগি শুরু হয়েছে, হঠাৎ একদিন শেষ হয়ে যাবে, কিন্তু যেই জিন্দিগি শুরু আছে কোনো দিন শেষ হবে না। আমি ওই জিন্দিগির সুখ শান্তি চাই, ওই জিন্দিগির বুক বিলাস চাই। ডাকা দিয়া কই ফাতেমা যদি তুমি দুনিয়া চাও তাহলে আমি তোমার জন্য ব্যবস্থা করতে পারি, আর যদি আখিরাত চাও তারপরও ব্যবস্থা করতে পারি। তুমি কোনটা নিবা? ফাতেমাকে আমি দুনিয়া নিব না, আমি আখিরাত নিব। আমার নবী মুস্কি হাসি দিয়ে ডাক দিয়া কয় ও ফাতেমা তোমার জন্য সুসংবাদ, তুমি এখন থেকে সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাহ, সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাহ, তুমি সমস্ত জান্নাতি নারী সমাজের সর্দার। এই সংবাদ আমার আল্লাহ এই মুহূর্তে আমার কাছে পাঠিয়েছে রে। আরো জোরে কর না, কথা বুঝেননি? অসুবিধা আছে? নবী আমার ডাক দেখে ফাতেমা আমার হাসান কোথায়, আমার হুসাইন কোথায় রে? ডাক দাও। ডাকা দিয়া কয় বাবা আপনার নাতি হাসান হুসাইন ঘুমাইতেছে, ক্ষুধার তাড়নায় কানতে কানতে ঘুমায় গেছে, ডাক দিব নাকি? নবী আমার ডাক দেয়া কয় না, ডাক দেওয়া যাবে না, ঘুম ভাঙ্গা যাবে না, একটু অপেক্ষা করো, আমার নয়নের প্রতি কলিজা টুকরা মাওলা হাসান হুসাইনের জন্য রে আমি নবী কিছুক্ষণের ভিতরে খাবার নিয়ে আসতেছি। নবী আমার ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা উজরা মুবারক থেকে এবার উহুদ পাহাড়ের দিকে রওনা হয়ে গেছে। উহুদ পাহাড়ের দিকে আমার নবীজি উহুদ পাহাড়ের দিকে কদম মুবারক দিচ্ছে রে বাবা। আমার নবীর সাথে 10 বছরের খাদেম আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা, আনাস ইবনে মালিক ডাকা দিয়া কয় জগতের মানুষ, ও জগতের মানুষ, আমি আনাস ইবনে মালিক, আমার বয়স মাত্র 10 বছর। আমি তাকায় দেখি আমার নবী যত জায়গায় কদম মোবারক বাড়ায় আমি ওই জায়গায় কদম দেই না। আমার নবী যত জায়গায় কদম মোবারক দেই রে প্রত্যেকটা জায়গা থেকে মেশক আম্বরের সুঘ্রাণ বাহির হইয়া যায়। আমি তাকায় দেখলাম আমার নবী যেখান দিয়া যায় গাছের ডালে যদি পাখি থাকতো রে, পাখিগুলো নামিয়া আমার নবীর গর্দানের নিচে চলে আসতো, আমার নবীর গর্দানের নিচে চলে আসতো। এ যুবক, পরীক্ষা যদি না হই রে, মক্কা মদিনা যারা গিয়েছেন মদিনার রওজা মুবারকের পাশে দেখবেন হাজার হাজার কবুতর আছে রে বাবা। রওজা মুবারক থেকে একটু দূরে হাজার হাজার কবুতর বসবাস করে। আজ পর্যন্ত
একটা কবুতর আমার আপনার নবী হায়াতুন নবী জিন্দা নবীর রওজা মুবারকের উপর দিয়া পাখা এইভাবে নাড়াইয়া নাড়াইয়া তারা উঠতে পারে না রে, তারা আজ পর্যন্ত ওরে না রে। একটা কবুতর আমার নবীজির রওজা মুবারকের গম্বুজের উপরে যায় না রে, চিৎকার দেখি সুবহানাল্লাহ বলা যাবে না। নবী আমার উহুদ পাহাড়ের কাছাকাছি চলে গেল, দূর থেকে তাকায় দেখে একটা বুড়া বেড়া। এই মেয়ে কথা বলেন কেন, শুনেন না? এই ছেলেরা চুপ। হঠাৎ করে নবী তাকায় দেখে একজন বৃদ্ধা মানুষ, দাড়ি পেকে গেছে, গায়ে চামড়া খসখসা হয়ে গেছে, চুল পেকে গেছে। একটা মাসালা শুনে যান, যাদের দাড়ি পেকে যায়, চুল পেকে যায়, কলব দিবেন না, এটা ইসলামে হারাম। ইসলামে কথা বলে, ইসলামে কি হারাম? গাছের মেহেদি দিবেন, কি দিবেন? মেহেদি দিবেন। চুলে দাড়িতে কলব দিলে ইসলামে নিষেধ করেছেন, এটা করা যাবে না। নবী আমার তাকায় দেখে খেজুর বাগানের পাশ থেকে একটা কূপ থেকে বালতি দিয়ে এক বৃদ্ধা বেড়া পানি উঠায়। পানি উঠাইয়া উঠাইয়া খেজুর গাছের গোড়ায় গোড়ায় দিতেছে। আমার নবী আস্তে আস্তে করে সামনে দিকে কদম মোবারক বানালেন। সাথে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা ঢাকা দিয়া কয়, জগতের মানুষ, আমি আমার নবীর কাছাকাছি চলে গেলাম। নবীর সামনে যাই, আমিও সামনে যাই। নবী কদম মোবারক বানাই, আমিও কদম মোবারক বানাই। আমার নবী হায়াতুন নবী, জিন্দা নবী, রহমতের নবী, নূরুন আলা নূর নবী, আল্লাহ পাকের প্যারা নবী রে বাবা, আল্লাহ পাকের হাবিব। উনি বৃদ্ধা লোকের সাথে কথা বলতে শুরু করলেন। ডাকা দিয়া কই, চাচা, এই খেজুর বাগানের মালিককে? আপনি বৃদ্ধা মানুষ, কষ্ট করে কূপ থেকে পানি উঠাইয়া উঠাইয়া খেজুর গাছের তলায় ডালতেছেন, আপনার কি কোনো রকম কষ্ট হয় না? আপনার কি কোনো রকম সমস্যা হয় না? বৃদ্ধা লোক ডাক্তার কয়, কে গো তুমি? কোথায় তোমার বাড়ি? কোথায় তোমার ঠিকানা? তোমার চেহারা তো সুন্দর, তোমার কথার ভিতরে তো মধু, তোমার কথার ভিতরে তো জাদু, তোমার মতো সুন্দর যুবক আমি আমার জিন্দিগির ভিতরে আর কোনো দিন দেখি নাই রে। আমার নবীর পরিচয় গোপন করতেছে, পরিচয় দেন না। ডাক দেখ, আমি জানতে চাই এ বাগানের মালিককে, খেজুর বাগানের মালিককে? একটু মেহরবানি করে বলেন, একটু দয়া করে বলেন। বিদ্যা ডাক দেখ, আমি খেজুর বাগানের মালিক, শুধু এই বাগানের মালিক না, আশেপাশে যত বাগান দেখতেছ প্রত্যেকটা বাগানের মালিক আমি 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 এত টাকার মালিক, তারপর নিজের কাজ নিজে করেন, কষ্ট বুঝে হয় না। আমি আমার নিজের কাজ করতে বড় ভালোবাসি, বড় পছন্দ করি। আমি অন্য কাউকে দিয়ে কাজ করাটা পছন্দ করি না। আমি কূপ থেকে পানি উঠাইয়া খেজুর বাগানের ভিতরে পানি বিতরণ করি, প্রত্যেকটা গাছের গোড়ায় গোড়ায় ডালি। আমার নবী ডাক দেখায়, মনে যদি কোনো কিছু না করে, আপনি যদি খেজুর বাগানের মালিক হন, এই মুহূর্তে আমার একটা কাজের প্রয়োজন, কাজের দরকার, কাজ, আমি একটু কাজ করতে চাই। ইহুদি আমার নবীরে চিনে না, বুড়া বেড়া আমার নবীরে চিনে না। উনি যে রহমাতুল লিল আলামিন, উনি যে আল্লাহর হাবিব, উনি যে দুনুদানের বাদশা, উনি চিনে না। নবী ডাক দেখো, আমি এখন কাজ করতে চাই, কাজ। ও বিদ্যা বাবা, ও যুবক ছেলেরা, অনেকে চাঁদাবাজি করে, এ যুবক ভাই কাজ করতে চায় না। অনেকে চুরি করে, অনেকে ডাকাতি করে। এ যুবক ভাই, চাঁদাবাজি করা হারাম ইসলামে, ডাকাতি করা হারাম ইসলামে, চুরি করা হারাম ইসলামে, চিন্তাই করা হারাম ইসলামে। এ যুবক, আজকে তোমার দল ক্ষমতায় আসছে বিদায় তুমি বিভিন্ন হাট বাজারে চাঁদাবাজি করো, বিভিন্ন নিরহ মানুষের কাছ থেকে
চাঁদা নাও, বুঝবা শুকুরের গোশত খাওয়া যেমন হারাম, মুসলমানের জন্য গরু আর ছাগলের পায়খানা খাওয়া যেমন হারাম, অন্যের কাছ থেকে পিস্তল ঠেকাইয়া ক্ষমতার জোরে চাঁদা দায়ী করে টাকা ইনকাম করা তেমনই হারাম। যুবক, আমার নবী ইসলাম তোমাকে দিয়ে যায় নাই। আমার নবী দুনুদানের বাদশা, আমার নবী কুল কায়নাতের বাদশা, আমার নবী আল্লাহ পাকের হাবিব। তারপর আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে হালাল ভাবে কাজ করবা, হারাম ভাবে না রে বাবা। তুমি মেট্রিক পর্যন্ত পড়াশোনা করছো, ডবল টাইটেল নিয়েছো, মাস্টার্স কমপ্লিট করেছ, কোনো চাকরি হয় না, কোনো জব হয় না, কি করবা? অসুবিধা নাই, উটুর ড্রাইভারি কইরা টাকা ইনকাম করো, এটা তোমার জন্য হালাল। যুবক ভাই, সিনজির ড্রাইভারি কইরা টাকা ইনকাম করো, এটা তোমার জন্য হালাল। ব্যবসা কইরা টাকা ইনকাম করো, এটা তোমার জন্য হালাল। রাজমিস্ত্রি কাজ করে, এটা তোমার জন্য হালাল। রাজমিস্ত্রি ড্রাইভারি করে, এটা তোমার জন্য হালাল। কিন্তু যুবক, গভীর ওজনেতে দাঁড়াইয়া পিস্তল ঠেকাইয়া, ডেকার ঠেকাইয়া, বই দেখাইয়া, আমার পকেটের টাকা তোমার পকেটে, আমার বাড়ির টাকা তোমার ঘরে, আমার পকেটের মোবাইল তোমার ঘরের ভিতরে, এটা ইসলাম বৈধ দেয় না রে। এটা সম্পূর্ণ হারাম, এটা সম্পূর্ণ হারাম, এটা সম্পূর্ণ হারাম। কথা বলেন ঠিক না বেঠে? আজ আসি তো কালকে নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই বাবা। আজ আসি তো কালকে নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। দমে দমে দম ফোরাইল, এইদিকে কারো চিন্তা নাই। আজ আসি তো কালকে নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। হবে যখন সমন্দারি, বন্ধ হবে দুনিয়াদারি। হবে যখন সমন্দারি, বন্ধ হবে দুনিয়াদারি। সব ছাড়িয়া যাবে তুমি, সব ছাড়িয়া যাবে তুমি, পরে রবে একলাই। আজ আসি তো কালকে নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই বাবা। আজ আসি তো কালকে নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। দমে দমে দম ফোড়ালো বাবা, দমে দমে দম ফোড়ালো, এই দিকে কারো চিন্তা নাই। আজ আসি তো কালকে নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। হে নগরা, শান্তিনগরে বাবা, দে পা 2 টাকা দে। এমন হতে পারে বাবা, আজকের মাহফিল আমার আপনার জিন্দিগির শেষ মাহফিল হয়ে যেতে পারে। এই মাহফিলটার ভিতরে একটু সময় বসেন রে বাবা, নবীর মহব্বতের সাগরে একটু সময় দিয়ে দেন। যুবক ভাই, যুবক ভাই, নবীর মিলাদের সাথে একটু মনোযোগটা দিয়ে দেন, নবীর দুরুদের সাথে একটু মনোযোগটা দিয়ে দেন। নবী আমার ডাক ডাক আমার উম্মে তোমরা শোনো, দুনিয়ার শত ব্যস্ততার মাঝখানে তাকিয়া, বেহাপনার ভিতরে থাকিয়া, দুনিয়ার সমস্ত শয়তানদের অসসার ভিতরে থাকিয়া, মহব্বত করে যারা আমি নবীকে ভালোবেসি, একটা বার মহব্বতে দুরূদ শরীফ পড়বারে বাবা। সবাই গান শুনে অসুবিধা নাই, সবাই নাচানাচি করে অসুবিধা নাই। মনে রাখবেন, আমি মারা গেলে সভাপতি সাহেব কবরে যাবে না, আপনি মারা গেলে আপনার কবরে আমি যাব না। আমার হিসাব আমাকে দিতে হবে, আপনার জবাব আপনাকে দিতে হবে। আপনার কবরের ভিতরে কেউ যাবে না। যুবক ভাই, আপনার জবাব আপনার, আমার জবাব আপনার। এই জন্য অনুরোধ কইরা বলি, নবী আমার ডাক দিয়া কয়, বেশি বেশি করে তোমরা দরুদ শরীফ পড়বা, বেশি বেশি করে আমি নবীর নামের জিকির করবা। কারণ 2টা চক্ষু বন্ধ করলে দেখা যায় নবী ছাড়া আপন বলতে কেউ নাই। 2টা চক্ষু বন্ধ করে দেখলাম রে বাবা, কবরে নবী ছাড়া কেউ নাই। 2টা চক্ষু বন্ধ করে
করে দেখলাম হাসর ময়দানে নবী ছাড়া কেউ নাই। দুইটা চক্ষু বন্ধ করে দেখলাম মিজানের পাল্লার কাছে নবী ছাড়া আপন বলতে কেউ নাই। দুইটা চক্ষু বন্ধ করে হিসাব মিলে দেখলাম 30,000 বছর ঘাটের সামনে আমার নবী ছাড়া কেউ নাই। এই জন্য ভাই দুনিয়ার সমস্ত মানুষের চাইতে বেশি ভালোবাসবেন আমার নবীকে। আমার নবীকে ভালোবাসার নামে হলো ঈমান, আমার নবীকে মহব্বত করার নামে হলো ঈমান। এই তো আমার মনে হয়ে গেল যুবক ভাই দে পা 2 টাকা দে, কষ্ট নেবেন না, রাগ করবেন না। আজকে মানুষগুলো মৃত্যুর কথা বলে গেছে, কবরের কথা বলে গেছে, আখেরাতের কথা বলে গেছি। মৃত্যুর পরে আর একটা জিন্দেগি শুরু হবে, মৃত্যুর পরে আর একটা প্ল্যাটফর্ম তৈরি হবে, এই কথা মানুষ বলে গেছে। মানুষ জানি কি নিয়ে ব্যস্ত হয়ে গেছে, শুধু দুনিয়া 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 নিয়ে ব্যস্ত হয়ে গেছে। মনে রাখবা সাগরের পদতলে দাঁড়াইয়া তুমি যদি অন্যায় করো, আমার আল্লাহ কই ওয়ামাইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। যুবক ভাই গর্তের ভিতরে দাঁড়াও, পানির নিচে তুমি দাঁড়াও, বিল্ডিংয়ের ভিতরে ডুইকা দরজা জানালা বন্ধ করে দিলা, এই পাহাড়ের চূড়ায় দাঁড়াও, পৃথিবীর যে কোনো প্রান্তে দাঁড়াইয়া তুমি যদি কোনো নেক আমল করো, হাসর ময়দানে তুমি তোমার 2টা চক্ষু দিয়া নেক আমলগুলো তুমি দেখতে পারবা। টিভির ভিতরে যেমন সব কিছু দেখা যায় অন করে দিলে, হাসর ময়দানে প্রত্যেকটা মানুষ তার জিন্দেগির সমস্ত আমলগুলো 2টা চক্ষু দিয়ে দেখবে। হাসর ময়দানে কেউ যদি দুনিয়াতে যারা পরিমাণ বদ আমল করে, খারাপ কাজ করে, এই খারাপ কাজগুলো তার চোখের সামনে বাসবে। ওই দিন বাঁচানেওয়ালা, ওই দিন তরানেওয়ালা, ওই দিন আপনাকে রক্ষাকারী আর কেউ নাই। এই জন্য নওগাঁর শান্তিনগরে বাবা মাহফিল প্রতিদিন হয় না, দোকানপাট প্রতিদিন পাওয়া যায়, চা হোস্টেল প্রতিদিন পাওয়া যায়, যুবক ভাই আড্ডাখানা প্রতিদিন পাওয়া যায়, ফেসবুক প্রতিদিন পাওয়া যায়, মাহফিল কিন্তু প্রতিদিন হয় না। আল্লাহর কসম করে না আমি রায়পুরি বলতে পারি, এই ফ্যান্ডেলের ভিতরে যতক্ষণ আপনি বসে থাকবেন, আসমান থেকে বৃষ্টির পানি টপ টপ করে জমিনটার উপরে যেভাবে পড়ে, আমার আপনার আমলনামা থেকে রে বাবা কোরআনের নূরের বরকতে, হাদিসের নূরের বরকতে, আমার নবীর মহাব্বতের মিলাদের বরকত দিয়া আপনার আমলনামা থেকে বৃষ্টির ফুটার মতো পানির মতো গুনাহগুলি ঝরতে থাকবে। এই জন্য বলতেছি সময় চলে গেল আর সময় ফিরে আসে না। ফিরে আসবে? কথা বলেন আসবে? আর আসবে না। সময় চলে গেলে আর সময় ফিরে পাওয়া যায় না। অনেক যুবক ছেলেরা বলে হুজুর মুরব্বীরা মাহফিল শুনবে, আমরা শুধু ফেসবুকে সিটিং করব। আসেনি এমন কথা কয় না? যুবকরা শুধু ফেসবুকে সিটিং করে, কথা কয় না। একটা মেয়ের পিক যদি সে দেখে তার মোবাইলের ভিতরে রিকোয়েস্ট আসছে, কুত্তা পাগল এটা রিসিভ করে, কথা কয় না? না মিথ্যা কথা বলছি? কুকুরের সান্দান ইটটা জায়গায় হেরবিটটা কেমন সেভ করবো থাকি? আস্তাগফিরুল্লাহ। সমাজ আজকে কোন দিকে চলছে আপনারা মনে হয় মাইন্ড করতেছেন না, রাগ করতেছেন? বাবা একটা মাহফিল করা কি চারটিখানি বিষয়? আপনি চিন্তা করেন কতটুকু কষ্ট মাহফিল কমিটির অন্তরে। 1 বছর আগে তাহিরি সাহেবকে দাওয়াত করা হয়েছে, এই টুফিউলা শয়তানদের কারণে আজকে উনি এখানে আসতে পারে নাই। এটা কত বড় কষ্ট। হিন্দুরা কিন্তু বিরোধিতা করে না, বৌদ্ধরা বিরোধিতা করে না, খ্রিস্টানরা বিরোধিতা করে না। করছে কারা? যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে। কি করে? 5 ওয়াক্ত নামাজও তারা পড়ে। উমায়া আবার মাঝে মাঝে চিল্লাও লাগা, কথা কয় না? আসেন ভাই আসেন, বহুত ফায়দা হইব, কথা কয় না? কিরে ফায়দা হলির ফুতাই তাহিরি সাবাইলে কেন গুণা হইলে ফায়দা হইলে না? গিবত করলাম কই? যেটা সত্যটা বলতেছি। কি গিবত করলাম কই? কি গিবত করলাম? তে করছেনি করছেনি তে করছেনি কই না গেলে করছেন এটা? তা আপনি কথা বলেন কেন? এটা করছেনি, এটা বয়ান না? এটা কি বয়ান করছি না? এটা কি বয়ান না?
চুপ থাকেন। কি বদনাম করলাম কই, এটা কি সত্য কথা না বলছি না? কোনো গিবত করি না, এটা সত্য কথা বলছি। বিরোধিতা কইরা তো এটা বন্ধ করছে, তো এটা গিবত হইল কই? মেয়ে আর আমি কি বুঝাইছি আর আপনি কি বুঝেন? মেয়ে আমি কি বুঝাইছি আর আপনি কি বুঝছেন? ভালো কাজ তো সব ভালো কাজ। সবাই শুনবে, কথা বলবেন, সবাই শুনবে এখানে আলোচনা। সবাই বসেন, সকলে একটু দরুদ সরে বলেন আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মোহাম্মদ জাগরে বা তেনে নবী মোহাম্মদ বলো আল্লাহুম্মা মোহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা। ইমামদার মুসলমান যুবক, এই দে পা দুই টাকা দে রে বাবা। গুনাহ তুমি করো, তোমার অন্তরে কোনো ভয় জাগে না রে বাবা। তোমার অন্তরের ভিতরে আল্লাহর কোনো ভয় আসে না রে বাবা। মনে করতেছ যেইভাবে ইচ্ছা সেইভাবে তুমি চলবা, যা মনে চাই তা তুমি করবা, জবাব বুঝিয়ে দিতে হবে না। মনে রাখবা, মনে রাখবা, অন্ধকারের ভিতরে তুমি যদি অন্যায় করো রে বাবা, এই অন্যায়টা হাসরের ময়দানে এখন তুমি যদিও দেখো না, কম্পিউটার মতো তোমার চোখের সামনে বাঁচতে থাকবে রে বাবা। 1 মাস আগে তুমি মিথ্যা বলেছ, হয়তো তোমার মেমোরিতে স্মরণ নাই রে বাবা। হাসরের ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যুবক ভাই তার নিজের চোখ দিয়া অন্যায়টুকু দেখতে পারবে। কেউ যদি নেক আমল করে নেক আমলটা দেখতে পারবে, কেউ যদি বদ আমল করে বাবা বদ আমলটা দেখতে পারবে। এই জন্য অনুরোধ কইরা বলি, সমস্ত গুনাহ থেকে নিজের জীবনটাকে হেফাজত করবা, সমস্ত অন্যায় থেকে হেফাজত করবা, হাতের দ্বারা পা দ্বারা। এ যুবক ভাই যে কোনোভাবে হোক রে বাবা, সমস্ত অন্যায় থেকে তুমি দূরে থাকবা। ইমানদার মুসলমান বাবা, নবীর আদর্শ, নবীর মহব্বত, নবীর ভালোবাসাটা অন্তর ভিতরে তুমি ধারণ করবা। কেন 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 নবী আমার ডাক দিয়ে বলে, মুসিবতের সময়, বিপদের সময়, জাহিলিয়াতের সময় কোনো উম্মত যদি আমি নবীকে মহব্বত করিয়া একটা বার শুধু দুরূদ শরীফ পড়ে রে, একটা বার শুধু দুরূদ শরীফ পড়ে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, একবার দুরূদ শরীফ পড়লে কি হয় আমরা আপনার পবিত্র জবান মোবারক থেকে শুনতে চাই। নবী আমার ডাক দেয়া কয়, যারা আমি নবীকে মহব্বত করিয়া অপবিত্র অবস্থায় না রে বাবা, অনেক যুবক ছেলেরা অপবিত্র অবস্থায় দুরূদ পড়ে, অনেক মানুষ অপবিত্র অবস্থায় দুরূদ পড়ে। মনে রাখবেন নবীর দুরূদ অপবিত্র অবস্থায় পড়া যায় না। আল্লাহ রহমান, আল্লাহর জিকির পাকে না পাকে করা যায়, আমার আল্লাহ রাগান্বিত হন না। কারণ আমার আল্লাহ হিন্দুদের জন্য আমার রব, বৌদ্ধদের জন্য রব, আমার আল্লাহ সকলের জন্য রহমান রে বাবা। আল্লাহর নামের জিকির সব জায়গায় করা যায়, সর্বস্থায় করা যায়, কিন্তু আমার নবীর নামের দুরূদ সব জায়গায় পাঠ করা যায় না, সব জায়গায় পাঠ করা যায় না। নবী আমার ডাক দেখায়, মোহাব্বতে যদি কেউ একটা বার দরুদ শরীফ পড়বা, একবার দরুদ শরীফ পড়লে ফেরেশতারা, ডান কান্দের ফেরেশতারে বাবা আমার আল্লাহ বলে, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। প্রত্যেকটা মানুষের কাছে
পাহারাদার, ডান কান্দে একজন, বাম কান্দে একজন। আপনি নেক করতেছেন, ডান কান্দের পাহারাদার ডায়েরি করতেছে, আপনি বদ আমল করতেছেন, বাম কান্দের পাহারাদার ডায়েরি করতেছি। বাঁচার মতো কোনো সুযোগ নাই যুবক ভাই, পালানোর মতো কোনো সুযোগ নাই, মাওলার কুদরতি চোখে ফাঁকি দেওয়ার মতো কোনো সুযোগ নাই রে বাবা। এই জন্যে কথা বলবেন হিসাব করে, কাজ করবেন হিসাব করে, যেই কোনো কর্ম করবেন চিন্তা করবেন আমি ভালো করতেছি নাকি মন্দ করতেছি। এ যুবক ভাই, যুবক ভাই, নবী আমার ডাক দে বলে একবার দুরূদ শরীফ যারা পড়বে রে, ফেরেশতারা আল্লাহর হুকুমে ওই বান্দার আমল নামার ভিতরে 10টা নেক দিয়া ভরপুর করে দেয়। এ যুবক, আমরা কোরআনে কারীম তেলাওয়াত করি, আল্লাহর হাবিব বলে আফদলুল ইবাদাতু তিলাওয়াতুল কুরআন। কোরআনে কারীমের তেলাওয়াত সর্বোত্তম ইবাদত। আফদলুল ইবাদাতু তিলাওয়াতুল কুরআন। নবী বলে রে, আমি বলি না, কোরআনে কারীমের তেলাওয়াত সর্বোত্তম ইবাদত। আসেন, কোরআনে কারীম তেলাওয়াত করলে কি পরিমাণ সওয়াব পাওয়া যায়, আর আমার আল্লাহ নবীর দুরূদের ভিতরে কি পরিমাণ বরকত দিয়েছে রে বাবা। মনে রাখবেন, কোরআনে কারীমের প্রত্যেকটা কথা আমার আল্লাহর কুদরতি জবানের কথা, আমার আল্লাহর কুদরতি জবানের কথা। কোরআনে কারীম থেকে কেউ যদি আলিফ শব্দটা উচ্চারণ করে, ফেরেশতার সাথে সাথে 10টা নেক বান্দার আমলনামার ভিতরে বসায় দিবে। এমন কোনো তাফসির নাই, এমন কোনো মুফাসসির নাই, এমন কোনো ডকুমেন্ট নাই, একটা হরফ পড়লে 10টা গুনাহ মাফ হয়ে যাবে, 10টা আযাব বন্ধ হয়ে যাবে, 10টা রহমতের দরজা খোলা হয়ে যাবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে এত মহব্বত করেন, এত ভালোবাসেন, এত ইজ্জতওয়ালা বানিয়েছেন, এত সম্মানদারি বানিয়েছেন। কেউ যদি মহব্বত করিয়া পবিত্র অবস্থায় রে বাবা আমার নবীর একবার দরুদ শরীফ পড়ে রে, 10টা নেক বান্দার আমলনামার ভিতরে ডান কান্দের ফেরেশতা লিখে দেন, বাম কান্দের ফেরেশতা সঙ্গে সঙ্গে আমলনামা থেকে রে 10টা গুনাহ ক্যান্সেল করে দেন। কথা বুঝেননি? একটা হরফ পড়লে 10 নেকি, গুনাহ মাফ হয় না। কিন্তু নবীর মহব্বতে একবার দুরূদ শরীফ পড়লে 10 নেকি পাওয়া যায়, 10টা গুনাহ মাফ হয়ে যায় রে। শুধু 10টা গুনাহ মাফ হয় না, আল্লাহ ডাক দেয় কই ফেরেশতারা রে, আমার হাবিবকে মহব্বত করিয়া আমার বান্দারা একবার দুরূদ শরীফ পড়েছে, যিনি দুরূদ শরীফ পড়েছে পবিত্র অবস্থায় ওই বান্দার জন্যে 10টা রহমতের দরজা তুমি খুলে দাও রে। শুধু 10টা রহমতের দরজা খুলে না গো, খুলে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপরে বিভিন্ন প্রকারের মুসিবত দেন। আল্লাহ কালামে হাকিমের ভিতরে বলে ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। তেলাওয়াত কি তায়াতের ভিতরে আল্লাহ বলো, জগতের মানুষ আমি আল্লাহ মাঝে 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 আমার বান্দাকে পরীক্ষা করি। কি পরীক্ষা? তার দেহের ভিতরে বেমার দেয়া তাকে আমি সন্তান দিয়া পরীক্ষা করি, আবার অল্প বয়সে সন্তান তার কাছ থেকে কাইরা নিয়ে পরীক্ষা করি, আবার সম্পদ দিয়া পরীক্ষা করি, আবার সম্পদ চিনে নিয়ে পরীক্ষা করি। দেখবেন সমাজের ভিতরে বাপদাদার আমলে অনেক ধনাঢ্য ছিল, কিন্তু বাচ্চা যারা সবাই চলে গেছি, সে চলাফেরা করতে কষ্ট হয়, এমন ইতিহাস বাংলাদেশের অনেক ফ্যামিলিতে আছে। আমার আল্লাহ ডাক দেখো বান্দারা,
আমি আল্লাহ আমার বান্দাদেরকে মাঝে মাঝে সম্পদ দিয়ে পরীক্ষা করি, আবার সম্পদ নিয়ে পরীক্ষা করি, মাঝে মাঝে আমি রোগ বেমার দিয়ে পরীক্ষা করি, আবার ভালো করে পরীক্ষা করি। ওই পরীক্ষার ভিতরে যারা ভালো রেজাল্ট দিতে পারে রে, অনেক প্রকারের বালা মুসিবত আমি আল্লাহ দিয়ে দেখি। বালা মুসিবত থেকে বালা মুসিবত দিয়া তারে পরীক্ষা করি। বালা মুসিবত যখন চলে আসে রে, অন্য কারো সাহায্য নেবেন না, অন্য কারো সাহায্য নেবেন না। আল্লাহ কয় মা আস-সাবিরিন, মা আস-সাবিরিন। ওই সময় শুধু ধৈর্য ধারণ করবা, ওই সময় শুধু সবুর ধারণ করবা, ওই সময় শুধু শুকরিয়া আদায় করবা। ডাকা দিয়া কয় জগতের মানুষ, আমার হাবিবুল্লাহর মহব্বতে যারা একবার দুরূদ শরীফ পড়বা, আমি আল্লাহ রাব্বুল আলামিন হাবিবের দুরুদের বরকতে 10টা বড় বড় আযাব থেকে, মুসিবত থেকে তোমাকে হেফাজত করব রে। কতটুকু বরকত! একবার দুরূদ পড়লে 10টা গুনাহ মাফ। একবার দুরূদ শরীফ পড়লে 10টা নেক দিয়া ভরপুর। একবার দুরূদ শরীফ পড়লে রে বাবা 10টা মুসিবতের দরজা বন্ধ। একবার দুরূদ শরীফ পড়লে রে বাবা 10টা আযাবের দরজা বন্ধ, 10টা রহমতের দরজা খুলে দেন। এই জন্য অনুরোধ করে বলি, 5 ওয়াক্ত নামাজ পড়বেন রে বাবা। ফজরের নামাজ পড়িয়া সামান্য সময় একটু দুরূদ শরীফ পড়বেন, জোহরের নামাজ পড়িয়া সামান্য সময় একটু দুরূদ পড়বেন, আসরের নামাজ পড়িয়া সামান্য সময় দুরূদ পড়বেন, মাগরিবের নামাজ পড়িয়া সামান্য সময় একটু দুরূদ শরীফ পড়বেন। ইয়াশা নামাজ আদায় করিয়া যদি পারেন কিছুক্ষণ সময় দুরূদ শরীফ পড়িয়া সূরাতুল ফাতিহা তেলাওয়াত করবেন, সূরা ইখলাস 3 বার তেলাওয়াত করবেন, 4 কুল পড়িয়া আয়াতুল কুরসি পাঠ করিয়া আপনার দেহের ভিতরে ফু লাগাইয়া আপনি ঘুমায়া যাবেন। নবী আমার ডাক দেখো উম্মত রে, কুরআনুল কারীম থেকে আয়াতুল কুরসি তেলাওয়াত কইরা যে ব্যক্তি ঘুম দিবে রে, ঘুমায়া যাবে, ওই লোকটা জান্নাতে যাওয়ার জন্য আর কোনো বাধা থাকে না, শুধু বাধা হইল মৃত্যুটা। এশার নামাজ আদায় করলেন, দুরূদ শরীফ পড়লেন, আয়াতুল কুরসি পাঠ করলেন, এই রাত্রির ভিতরে যদি আপনার মরণ হয়ে যায়, নবী আমার ডাকা দিয়া কই উম্মত রে, আয়াতুল কুরসির বরকত দিয়া আমার আল্লাহ তোমাকে বিনা হিসাবে জান্নাত দিবে রে। এ যুবক, কয়েকটা আমলের কথা বলা যায়। ফজরের নামাজ পড়বেন, পড়িয়া আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। মৃত্যু কখন হবে বলা যায় না রে। ফজরের নামাজ পড়ে 7 বার আল্লাহুম্মা আজিরনি মিনান নার পড়বেন। বলবেন ও রায়পুরে হুজুর 7 বার পড়লে হবে কেন, বেশি পড়ব না কেন? নবী আমার ডাকা দিয়া কয় উম্মত, ফজরের নামাজ পড়া 7 বার যারা আল্লাহুম্মা আজিরনি মিনান নার পড়বারে, মাগরিবের আগে আগে যদি ওই মানুষটার মরণ হয়ে যায়, শুধু 7 বার পড়ার বরকতে আমার আল্লাহ ওই বান্দাকে বিনা হিসাবে জান্নাত দিবে রে। জান্নাতে যাওয়ার জন্য তো আমল করতে হয় না রে। নবী ডাক দেয়া কয় আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আবার মাগরিবের নামাজ পড়বেন, 7 বার পড়বেন আল্লাহুম্মা আজিরনি মিনান নার। বলবেন হুজুর মাগরিবের নামাজের পরে কেন? মানুষের মৃত্যুটা সকালবেলা হয়, সকাল থেকে মাগরিবের আগে হয়, আবার মাগরিবের নামাজের পর থেকে ফজরের আগ মুহূর্ত সময়ের ভিতরে হয়। 24টা ঘন্টার ভিতরে যেই কোনো টাইমে মালাকুল মউত আজরাইল হাজির হয়ে যায়। নবী আমার ডাক দেখো মাগরিবের নামাজের পরে আবার যারা পড়বা
আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। ফজরের আজানের আগে আগে যদি মৃত্যু হয়ে যায়, মাগরিবের পরে 7 বার আল্লাহুম্মা আজিরনি মিনান নার পড়ার কারণে আমার আল্লাহ তারা তামাম জিন্দেগির অপরাধগুলো ক্ষমা করে দিয়া তার জন্যে 8টা জান্নাতের দরজা খুলে রাখি রে। বাবা বসেন না আপনারা, বসেন বাবা, বাবা অনুরোধ ফ্যান্ডেলের ভিতরে কি দাঁড়িয়ে থাকেন না বাবা, সবাই বসেন। সকলে একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা মিসামিসি কাটাইলাম জিন্দেগি, চোখে দেখা হারাইলাম বন্দিগি বাবা, চোখে দেখা হারাইলাম বন্দিগি। হে ইমানদার মুসলমান যুবক, আল্লাহর মহান ওলি হযরতে শাইখুদ্দালালাইন ইমাম জাজুলি রহমতুল্লাহি আলাইহি ডাকা দেয়া বলে, নবীর মহব্বতের দুরুদের এত পাওয়ার, এত স্পিরিট, এত আকর্ষণ, এত ভালোবাসা আমি শাইখুদ্দালালাইন ইমাম জাজুলির কাছ থেকে তোমরা শুনে নাও, আমার কাছ থেকে তোমরা শুনে নাও। এ নওগাঁর যুবকটা পা 2 টাকা দে, একটা সেকেন্ড চলে গেল 1 কোটি টাকা দিয়ে তুমি কিনতে পারবা না। 1 মিনিট সময় পার হয়ে গেল 10 কোটি টাকা দিল 1টা মিনিট তুমি কিনতে পারবা না। সময় থাকতে সময়ের মূল্যায়নটা করো রে বাবা, দিন থাকতে দিনের মূল্যায়নটা করো রে বাবা। আল্লাহর ওলি শাইখুদ্দালালাইন ইমাম জাজুলি রহমতুল্লাহি আলাইহি বলে, আমি ফজরের নামাজ পড়ি, আমি জোহরের নামাজ পড়ি, আমি আসরের নামাজ পড়ি, আমি মাগরিবের নামাজ পড়ি, আমি ইশার নামাজ পড়ি, আমি আবার গভীর রজনীতে রে দাঁড়াইয়া দাঁড়াইয়া তাহাজ্জুদের নামাজ পড়ি। কেমন কোন রাত্র নাই, রাত্র নাই আমি আমার নবীর মহব্বতে দুরূদ শরীফ পড়ে না। আমি আমার মন প্রাণ উজাড় করে রে নবীর নামে দুরূদ পড়তে পড়তে আমি ঘুমায়া যায়, ঘুমায়া যায়, ঘুমায়া যায়। চিৎকার দেখি আল্লাহু আকবার বলা যাবে না রে। আল্লাহর ওলিরা দুরূদ পড়তে পড়তে ঘুমায়। আর বর্তমান সময়ে যুবক ছেলেরা এমনকি প্রাপ্তবয়স্ক মানুষেরা মোবাইল ফোনটা অন করে গান শুনতে শুনতে ঘুমায়। আল্লাহর কসম কইরা বলি রে, গান শুনতে শুনতে তুমি যদি ঘুমায়া যাও কোনো সব হবে না রে বাবা। গান শুনতে শুনতে তুমি যদি ঘুমায়া যাও আর এই রাত্রি তোমার যদি মরণটা হয়ে যায়, আমার আল্লাহ কয় ইন্না আতাদনা লিজ্জালিমিনা নার। এ যুবক ভাই, বাউলদের গান, নর্তক মহিলাদের গান শুনতে শুনতে তুমি যদি ঘুমায়া যাও আর এই ঘুমের ভিতরে আল্লাহ না করে যদি মৃত্যু হয়ে যায়, তোমার মৃত্যুটা হবে ইন্না আতাদনা লিজ্জালিমিনা নার, জাহান্নামীদের অন্তর্ভুক্ত, জালিমদের অন্তর্ভুক্ত। আর নবীর দুরূদ পড়তে 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 গো তুমি যদি ঘুমায়া যাও, আমার আল্লাহ কয় ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহর জিকির, কোরআনে কারীম তেলাওয়াত, নবীর দুরূদ পড়তে পড়তে তুমি যদি ঘুমায়া যাও, আমার আল্লাহ তোমার জন্য জান্নাতের দরজা খুলে রাখবে রে। এখন সিদ্ধান্ত তোমার, তুমি কোন দিকে যাইবা। যুবক ভাই, ডান দিকে গেলে জান্নাত, বাম দিকে গেলে জাহান্নাম। বাহাদুরি কিন্তু বেশি দিন চলে না, শেষ হয়ে যাবে রে বাবা। আল্লাহর মহান ওলি ইমাম জাজুলি বলে, আমি জোহরের নামাজ পড়িয়া
আমি মসজিদ থেকে দিনের খেদমতের জন্য, দিন প্রচার করার জন্য, কালিমার বাণী প্রচার করার জন্য, যারা বোঝে না তাকে বোঝার জন্য। ও যুবক ভাই, তুমি না বুঝলে তোমাকে বোঝাতে হবে। আল্লাহ কয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। এ যুবক নিজে বাঁচো, অন্যর একটা ভাইকে বাঁচাও, অন্যর একটা ভাইকে বাঁচাও। পায়ে হাত দিয়ে বইলা যায়, মহিলা দিয়া গান গাওয়াইলে কোনো সব হয় না রে, বাউল দিয়া গান গাইলে কোনো সব হয় না, বরঞ্চ তোমার আমল নামার ভিতরে ফেরেশতারা এই অপরাধগুলো তুলে দিবে। আর তুমি ছোট্ট করে হইল, তুমি যদি রে কোরআনের মাহফিল সাজাইতে পারো রে, যতক্ষণ চলবে তোমার আমার আমল নামার ভিতরে ফেরেশতারা নেক দিয়ে দিবে রে। আপনারা কি মনে করেন হুজুররা মিছা কথা কয়? কথা কয় না। হুজুররা কি বাপদাদার কথা কয়? এই মেয়া 16-17 বছর পড়াশোনা করে কি মিছা কথা করলে গেছে এখানে? আল্লাহ আমাদের সকলকে সহি বুঝদান করুক। সব কয়াম, সব কয়াম, সব আজ কয়ে যান। হুজুর এখন ইনশা। আপনাদের অসুবিধা হইতেছে? কথাগুলো বুঝতেছেন নি? কষ্ট হইতেছে? জোরে কোন ইনশা। এই সবাই বলেন ইনশা। আল্লাহ সবাইকে কবুল করুক, জোরে কোন আমিন। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা। হে যুবক ভাই, ডাক দে বলে আমি ইমাম জাজলি জোহরের নামাজ পড়লাম, মসজিদ থেকে রাস্তা দিয়ে কদম বাড়াইতে শুরু করলাম। যাইতে 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 এখন তো ঘর থেকে বাহির হইলে অটো রিক্সা পাওয়া যায়, সিএনজি পাওয়া যায়, মোটর সাইকেল পাওয়া যায়, বিভিন্ন যানবাহন পাওয়া যায়। ওই যুগের ভিতরে এমন যানবাহন ছিল না রে। পা দিয়া হাইটা 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 রে মানুষকে ধর্মের বাণী শোনাইতো, মানুষকে পরিবর্তন করার জন্য দাওয়াত দিত। ইমাম জাজলি ডাক ডাকে জগতের মানুষ, আমি জোহরের নামাজ পড়লাম কাউকে খুশি করার জন্য না, একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। জোহরের নামাজ পড়তে পড়তে হাঁটতে শুরু করলাম। আমি যাকে পাই তাকে কালিমার দাওয়াত দে, আমি যাকে পাই তাকে কালিমার দাওয়াত দে, আমি যাকে পাই তাকে ধর্মের কথা বলি, কোরআনের কথা বলি, নবীর মহব্বতের কথা বলি। কারণ কি আমার নবী বলে, আমি প্রত্যেকটা কথার পিছনে ডকুমেন্ট দিচ্ছি। আমার নবী কয় বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। এই মাইকার ধরেন না ভাই, কথা বলেন না, আপনার চুপ করে বসে দেন। কথা বলে সমস্যা, কারণ কথা তো এখান থেকে বাইর হয়, কথা বলে ডিস্টার্ব হইতো। এটা তো গান না যে সারে গামা সুইটেছে কার একবার নতুন করে দৌড়ুম। কেউ কথা বলবেন না, আপনাদের পায়ে হাত দিয়ে বলছে বাবারে ওয়াজ করা অনেক কঠিন, খুব কঠিন। এই যে আমি কথাগুলো বলতেছি এই মেমোরিতে আল্লাহ অ্যাকসেপ্ট করে দিছে, এখন আস্তে আস্তে বাইরে হচ্ছে। কথা বলে এটা ডিস্টার্ব হয়, লাইন শুট হয়ে যায়। আল্লাহ আমাদের সকল যুবক ভাইকে মদিনাওয়ালার আশেক বানায় দেখ, জোরে কোন আমিন, জোরে কোন আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। পরে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এ যুবক
শরীরের ভিতরে যেমন ময়লা লাগলে সাবান দিলে শরীরটা পরিষ্কার হয়, গুনাহ যদি হয়ে যায় রে বাবা, গুনাহ মাফ করার মেডিসিন হইল ইস্তেগফার পাঠ করা, গুনাহ ক্ষমা করানোর মেডিসিন হইল ইস্তেগফার পাঠ করা। ইমাম জাজুলি বলে হাঁটতে শুরু করলাম, হাঁটতে হাঁটতে আমি ক্লান্ত হয়ে গেলাম। হঠাৎ করে শোনা যায় একটা মসজিদে আজান শুরু হয়ে গেল রে। মুয়াজ্জিন ডাক দিচ্ছে, হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে এসো, হাইয়া আলাস সালাহ, এসো সালাতের দিকে এসো। এ নগর শান্তিনগরের বাবা, আপনার মসজিদে যখন মুয়াজ্জিন ডাক দেয় রে, এটা মুয়াজ্জিনের ইচ্ছায় ডাক দেয় না, আমার আল্লাহ মুয়াজ্জিনকে শিখায় দিছি নবীর মাধ্যমে, এইভাবে আমার বান্দাকে ডাক দাও, হাইয়া আলাস সালাহ, এসো সালাতের দিকে। সালাতের দিকে আসলে কি হবে? আমার আল্লাহ পরবর্তী টাইমে মুয়াজ্জিনকে তার পাশাপাশি বলো, হাইয়া আলাল ফালাহ, নামাজের দিকে আসলে মঙ্গল হবে রে, নামাজের দিকে আসলে আমার আল্লাহ ওই বান্দার উপরে রহমত বরকত নাজিল করবে। এই জন্য নগর বাবা, শান্তিনগরের বাবা, আজান যখন শুরু হয়ে যাবে দোকানপাট রাস্তাঘাট সব কিছু বন্ধ করে দিয়ে মসজিদের দিকে দৌড়াবেন সেজদা দেওয়ার জন্য। ইমাম জাজুলি ডাকা দিয়ে কয়, জগতের মানুষ, আজান যখন শুরু হয়ে গেল আমি আর একটা কদম সামনে দিলাম না। আমি চিন্তা করতে লাগলাম এখন আমার সামনে কদম দেওয়াটা বেয়াদবি হয়ে যাবে, কারণ আমার আল্লাহ ডাকতেছে, হাইয়া আলাস সালাহ, এসো সালাতের দিকে, হাইয়া আলাল ফালাহ, এসো কল্যাণের দিকে, এসো মঙ্গলের দিকে। আর আমি সামনে বললাম না আসরের নামাজ পড়ার জন্য। একটা মসজিদে ঢুইকা গেলাম, আমি মসজিদে অবস্থান করলাম। এ যুবক, এখন তো প্রত্যেকটা মসজিদের ভিতরে এক্সট্রা করে উজুর খানা করা হয়েছে, উজু করার জন্য সুন্দর পরিবেশ আছে রে বাবা, প্রস্রাব করার জন্য একটা জায়গা, টয়লেটের জন্য একটা জায়গা, উজুর জন্য একটা জায়গা, আলাদা আলাদা করে স্থান করা হয়েছে। ওই যুগের ভিতরে এমন সুন্দর জায়গা ছিল না। ওই জামানার ভিতরে মানুষগুলো কূপ থেকে পানি উঠাইয়া, বালতি দিয়া পানি উঠাইয়া উজু করে নামাজ পড়তেন। নামাজ নামাজ চিৎকার দিয়ে কি আল্লাহু আকবার বলা যাবে না? এ যুবক, আল্লাহর মহান ওলি ইমাম জাজুলি নামাজের জন্য কূপের পারে দাঁড়িয়ে গেলেন। নামাজ পড়তে গেলে উজুর প্রয়োজন, উজু লাগে রে। উজু ছাড়া নামাজ হয় না। উজু ছাড়া কেউ যদি ইচ্ছাকৃতভাবে মনের ইচ্ছাতে, জানিয়া শুনিয়া না, মনের ইচ্ছাতে কেউ যদি উজু ছাড়া, সে বোঝে আমার উজু নাই, আমার শরীর নাপাক, মনের ইচ্ছাতে কেউ যদি জমিনের উপরে সেজদা দিয়ে সে মুশরিক হয়ে যায়। মনের অজান্তে হয়ে গেলে মাফ করে নেবেন, মাপ চাইবেন। আর ইচ্ছাকৃতভাবে কেউ যদি উজু ছাড়া জমিনের উপরে সেজদা লাগাই রে, সে মুশরিক হয়ে যায় রে, সে মুশরিক হয়ে যায় রে। আল্লাহর মহান ওলি ইমাম জাজুলি ডাক দেয়া কয়, জগতের মানুষ, আমি উজু করার জন্য কূপের পাশে দাঁড়ালাম। কূপ থেকে পানি উঠাইতে গেলে বালতির প্রয়োজন। আমি বালতি খুঁজতেছি, বালতি পায় না। বালতি ছাড়া তো পানি উঠানো যায় না। আমি যাওয়ার আগে আগে মানুষ উজু করে জামাত আদায় করার জন্য মসজিদের ভিতরে চলে গেলেন। এখন আমি উজু করব কি দিয়া? উজু করলে পানির প্রয়োজন, আর পানি উঠাইতে গেলে বালতির প্রয়োজন। আমি তো বালতি পাই না, আমি পানি উঠাইতে পারবো না, এখন কি করব? এ যুবক, মসজিদের এরিয়ার ভিতরে চতুর্পাশে শুধু ঘুরতেছি আর টেনশন করতেছি, মনে মনে চিন্তা করতেছে পানির ব্যবস্থা এখানে আছে, তাইমুম করলে তো নামাজ হবে না রে, তাইমুম করা যাবে না, উজু করা লাগবে, উজু করা লাগবে। ইমামদার মুসলমান বাবা গো,
ও নওগাঁর শান্তিনগরে বাবা দে পা 2 টাকা দে, পায়ে দইরা বয়ান করা লাগে না, হাতে দইরা বয়ান করা লাগে না। এই জন্য করি রে বাবা, সামনে অবস্থা বেশি ভালো না, মৃত্যুর সময় তোমার কঠিন ব্যবস্থা হয়ে যাবে, কবরটা তোমার জন্য কঠিন হয়ে যাবে। এই জন্য আমার নবী কয় বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, উম্মত আমার পক্ষ থেকে যারা বোঝে না আমার একটা বাণী আমার উম্মতের সামনে পৌঁছায়া দাও। আপনারা হয়তো বোঝেন না এই জন্য গুনার কাজ করে ফেলেন, আপনারা হয়তো জানেন না এই জন্য নামাজ কাজা করে ফেলেন, আপনারা হয়তো জানেন না বাদ্য বাজনা বাজাইলে কি অপরাধ হবে এই জন্য করে ফেলেন। এই যুবক রে যুবক, তুমি আমার ভাই, তুমি আমার মুসলমান ভাই, পা 2 টাকায় দাও, আগায় দাও, আগায় দাও, পা 2 টাকায় দাও। সময় পাইলে আমি তোমার পা ধরবো, সময় পাইলে তোমার হাত ধরবো। ইমাম জাজু বলে আমাকে উজু করতে হবে, আমি বারবার কূপের পাশে যাই, কূপের পাশে যাইয়া দেখি বালতি নাই, কি দিয়া পানি উঠাবো। জামাত শুরু হয়ে গেল রে, মসজিদের ভিতরে জামাত শুরু হয়ে গেল, জামাত। হঠাৎ করে মসজিদের পাশে একটা খেজুর পাতার ছাউনি ঘেরা ঘর, খেজুর পাতা দিয়া ছাউনি দেওয়া, খেজুর পাতা দিয়া ওয়াল করা। এখন তো 2 তলা 3 তলা বিল্ডিং, খাবারের অভাব নাই, সুখ শান্তির কোনো অভাব নাই, শুধু অভাব আল্লাহর হুকুম মানাটারি।